ধান খেতে কুশি বর্ধকের জন্য এবং সেই সাথে ধান খেতে কালো সবুজ করার জন্য কি কি করবেন এই বিষয়ে আমি আপনাদের নিয়ে এখন কথা বলবো। সম্মানিত সুধী, পবিরুল এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের দেখাচ্ছি আমার সেই ক্ষেত, ধান ক্ষেত। তো অফা লাগানোর প্রায় ৪৫ দিন মোটামুটি হয়ে গেছে। ৪৫ দিনে আমি আহামরি কিছু ব্যবহার করিনি। আমি একটু দেরিতেই সারটা ব্যবহার করছি, ঠিক ভুট্টার মতো, কারণ একটু রসালো মাটি। দেখেন গাছ মাশাআল্লাহ ভালো আছে, পোকার আক্রমণ খুব একটা হয় নাই। আর এটার কারণ হলো যে আমি কিন্তু ব্যবহার করছিলাম, আমি যখন বীজতলা চারা তুলি তখন বীজের মধ্যে আমি দিছিলাম, স্প্রে দিছিলাম। হ্যাঁ, পচনের জন্য দিছিলাম ওয়ান স্টপ আর সাইমাথিন গ্রুপে দিয়েছিলাম একটা প্রোডাক্ট, আর সাথে অ্যামামেথিন বেনজয়েড দিছি। এই তিনটা মিলে এখন পর্যন্ত আমার ধান আলহামদুলিল্লাহ চকচক আছে, মানে কোনো পোকার উপদ্রব নেই। তো এই জন্য বলো না, মা যদি সুস্থ থাকে তাহলে সন্তান সুস্থ হবে। চারা সুস্থ মানে আপনার গাছ সুস্থ। এটা ডাঙ্গা জমি, চারা সুস্থ, গাছ সুস্থ। এই দেখেন, এটা নিচেরটা, এটা উপরেরটা। প্রখর রৌদ্র তাপ, জমির পানি শুকাই গেছে। আর আমি সার দিছি মাত্র ইউরিয়া 1/2 কেজি প্রতি কাঠায়, তারপরে টিএসপি 1/2 কেজি, আর পটাশ 1 কেজি, মোট 2 কেজি সার প্রদান করছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। বেশি ইউরিয়া ব্যবহার করবেন না, কারণ ইউরিয়া হলো নাইট্রোজেন, এটা হলো গাছকে যদিও করে সবুজ, যারা বেশি দেয় এরা একেবারে অবুজ। এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে চলবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভালো ফলন পাবেন। সমস্ত ফলন জুড়ে আমি আপনাদের সাথেই থাকবো। মোহাম্মদ পবিরুল ইসলাম। সালাম আলাইকুম।